রবীন্দ্রনাথ যত পড়ছি, যত তার গান গাইছি, যত ভেতরে ঢোকার চেষ্টা করছি, তার অন্তর্নিহিত ভাবকে খুঁজে বেড়াবার চেষ্টা করছি, তত কত রকমভাবে যে ধরা পড়ছে রবীন্দ্রনাথের গান আমার চোখে, আমরা ভেবে আশ্চর্য হই। কবি, সাহিত্যিক মানুষটির মধ্যে যে বিজ্ঞান চেতনা কত প্রচ্ছন্নভাবে ছিল, সে যে কোনো বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভূপ্রকৃতি বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জীবন বিজ্ঞান কিছুই তার কিন্তু দৃষ্টি থেকে বাদ যায়নি এবং বিভিন্ন গানে তার আমরা প্রকাশ দেখতে পাই। আজকে একটি গান গাইতে বিচিত্র পর্যায়ের গানটি মনে এলো। এই গানটি দেখলাম ভূপ্রকৃতি বিজ্ঞান। আমরা জানি জলাশয় থেকে সূর্যকিরণে বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে সেই জল বায়বীয় হয়ে আকাশে উঠে যায় এবং মেঘের সঞ্চার করে। যখন সেটা কাজল মেঘে রূপান্তরিত হয়, তখনও মাটি চেয়ে চেয়ে দেখে তার সেই কাছের ধনকে। যার বুকের মাঝে সেই জলটি ছিল, সে এখন অনেক দূরের মানুষ, দূরের ধন হয়ে গেছে। কিন্তু যখন আবার বর্ষাকালে বজ্র বিদ্যুৎ সহ সেই কাজল মেঘ যখন বৃষ্টি হয়ে ধরার বুকে পড়ে, তখন সেই তার কাছের ধন আবার তার কাছেই ফিরে আসে। রবীন্দ্রনাথ প্রথমে বলছেন যে যখন চলে যাচ্ছে মাটি পায় না পায় না পায় না তাকে, শেষে বলছেন যখন চলে এলো তারই কাছে ধরা দিল, মাটি পায় রে পায় রে পায় রে তাকে। একটু একটু করে গানটি গেয়ে অর্থটিকে উন্মোচন করার চেষ্টা করি। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, যবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশপুরে গো, তখন সজল মেঘের কাজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে। মাটি পায় না পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। যখন আকাশে উড়ে গেছে তখন মাটি তাকে পাচ্ছে না, তার কাছের ধন সে দূরে চলে গেছে বাষ্প হয়ে আকাশ পথে। শেষে বজ্রতারে বাজায় ব্যথা বহ্নি জ্বালায়, ঝঞ্ঝাতারে দিগ্বিতিকে কাঁদিয়ে চালায়, তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন চোখের জলে নামে সেজে চোখের জলের ডাকে। এই যে বিরহ, মাটির বিরহ, সেই তার বুকের মাঝের যে জল সে যখন দূরে চলে গেছে, সেই বিরহ ব্যথায় মাটি চোখের জল ফেলছে, তখন আকাশ থেকেও সেই চোখের জলের মতোই ঝরে পড়ছে এবং মিলিয়ে যাচ্ছে। তখন মাটি পায় রে পায় রে, মাটি পায় রে তাকে।